Viewers, welcome to my channel. আপনাদের সঙ্গে আমি সৌমদীপ the journal vlogger and welcome to the vlog of Kolkata Metro Yellow Line update between Kolkata Airport and Barashat. Most importantly, আজকের এই vlog-এ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বারাসাত মেট্রো নিয়ে বেশ কিছু তথ্য। কয়েকদিন আগে আমি মেট্রো রেলওয়ে কলকাতা অর্থাৎ আমাদের যে বডি যে বারাসাত মেট্রো স্পেসিফিক্যালি বলতে গেলে প্রত্যেকটি যে আন্ডার কনস্ট্রাকশন মেট্রো লাইন সেই মেট্রো লাইনগুলির মধ্যে ইয়েলো লাইনকে পুরোপুরিভাবে আপনারা জানেন মেট্রো রেলওয়ে কলকাতা সেটি ইমপ্লিমেন্ট করছে আর এক্সিকিউটও করছে, যেখানে বাকি লাইনগুলোতে আরবিএনএল প্রজেক্ট এক্সিকিউট করছে। তো আমি মেট্রো রেলওয়ে কলকাতার সাথে একটি আরটিআই অ্যাপ্লিকেশন করি, অর্থাৎ আমাদের 2005 সালের তথ্যের অধিকার আইনের আন্ডারে দেওয়া যে আমাদের যে অধিকার অর্থাৎ তথ্য জানার একটি অ্যাপ্লিকেশন করি। আমি ইয়েলো লাইন নিয়ে 4টি প্রশ্ন করি মেট্রো রেলওয়ে কলকাতাকে এবং তারা আমাকে সেই 4টি প্রশ্নের উত্তরও দেন এবং সেই 4টি প্রশ্ন বিশেষ করে আমার ছিল বারাসাত মেট্রো সম্পর্কিত এবং কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ জয় হিন্দের পরে বিরাটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত ইয়েলো লাইনের এই যে অংশ, এই অংশে কি কাজের এই মুহূর্তে কি স্ট্যাটাস, আর তার সাথে বারাসাত অবধি কবে কাজ শুরু হতে পারে সেই সংক্রান্ত আমি প্রশ্ন করি আর মেট্রো রেল আমাকে উত্তর দিয়েছে। এবার কি উত্তর দিয়েছে এবং এই মুহূর্তে ইয়েলো লাইনের ঠিক কতদূর কাজ হয়েছে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আমি চলে এসেছি। আজকে যশোর রোডে দাঁড়িয়ে রয়েছি এবং আজকে ভিডিওটি শ্যুট করার ডেট আপনারা আমার থেকে জানতে চান। আজকের ডেট হচ্ছে 24শে মে, আমি ভিডিওটি শ্যুট করছি এবং আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে ইয়েলো লাইনের এই মুহূর্তে কি কাজ অর্থাৎ কাজের গতি ঠিক কত দূর এবং তার সাথে বারাসাত মেট্রোর ভবিষ্যৎ কি, যেটি বিশেষ করে মেট্রো রেলওয়ে কলকাতা আমায় আরটিআই উত্তরে যা জানিয়েছে সেইটা রয়েছে, অর্থাৎ বারাসাত মেট্রোর ভবিষ্যৎ সেই আরটিআইতেই রয়েছে এবং সেটিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মাইকেলনগর স্টেশন যেখানে চলছে কাজ সেইখান থেকে শুরু করব এবং সেখানেই আপনাদেরকে বিরাটি, মাইকেলনগর তো বটেই এবং নিউ ব্যারাকপুর মেট্রো স্টেশনেরও কি এই মুহূর্তে পরিস্থিতি সেটি তুলে ধরবো মাইকেলনগর স্টেশনের সাইট থেকে। তো চলুন তবে 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 যেমনটা আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম ওয়েল রিসার্চ কন্টেন্ট আনার জন্য। হ্যাঁ, আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন, তাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তো আমার চ্যানেল জার্নি ব্লগারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। সো লাইক দিস ভিডিও and subscribe to my channel and let's begin the vlog of Kolkata Metro Yellow Line starting from Michaelnagar. আমার প্রথম প্রশ্নের যে উত্তর অর্থাৎ নোয়াপাড়া থেকে বারাসাত ইয়েলো লাইনের যে ফুল লেন্থ রান 16.76 কিলোমিটার ইয়েলো লাইনের ফুল লেন্থ রানের যে ডেট, সেই ডেট এখনো ফাইনালাইজড নয়। এখনো অবধি আজকে মের 24 তারিখ আর এখনো অবধি আমরা জানি না যে ইয়েলো লাইনে দমদম ক্যান্টনমেন্টের পর যশোর রোড আর এয়ারপোর্ট অর্থাৎ জয় হিন্দ বিমানবন্দর স্টেশন অব্দি সিআরএস ইন্সপেকশন কবে হবে। যদিও আমাদের মেট্রো রেলওয়ের জিএম স্যার তিনি গতকালকে তিনি জানান যে এই মাসের শেষেই হয়তো বিমানবন্দর অব্দি সিআরএস ইন্সপেকশন হতে পারে। তো এই আপডেটটা আপনাদেরকে দিয়ে রাখলাম, এবার দেখা যাক যে কবে সিআরএস ইন্সপেকশন হয়। 3টে সাবপার্ট করি যে বিরাটি, মাইকেলনগর এবং নিউ ব্যারাকপুর মেট্রো স্টেশনের কাজ এই মুহূর্তে কত দূর। বিরাটি মেট্রো স্টেশনের এখনো অবধি কোনো কাজ শুরু হয়নি। আরটিআইতে আমাকে এটাই বলা হয়েছে, যা হয়েছে সেটা হচ্ছে যে ইডিসি যেটা ইপিসি টেন্ডার যেটা হয় আর কি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, প্রক্রিউটমেন্ট এবং কনস্ট্রাকশনের জন্য যে টেন্ডার, সেই টেন্ডার ফ্লোট করার এই মুহূর্তে প্রস্তুতি চলছে। এই ইপিসি টেন্ডার কি জিনিস যদি খুব সহজ ভাষায় বলি তাহলে এটি হচ্ছে সেই টেন্ডার যেটি দিয়ে আর কি একটি এজেন্সিকে ঠিক করা হয় বিডিং এর মাধ্যমে যে কোন এজেন্সি কাজ করবে। এই যে ধরুন এখানে আপাতত সেনবো ইঞ্জিনিয়ারিং কাজ করছে, তো বিরাটি স্টেশনের জন্য কোন এজেন্সি কাজ করবে সেই এজেন্সি ডাকার জন্য, টেন্ডার ফ্লোট করার জন্য সেই টেন্ডারের প্রিপারেশন এই মুহূর্তে চলছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, প্রক্রিউটমেন্ট, ডিজাইন, ইপিসি টেন্ডার ওয়ার্ক ইজ আন্ডারওয়ে। ব্যাস এইটুকুই বলা হয়েছে ফর বিরাটি মেট্রো স্টেশন। এবার মেট্রো স্টেশনের কাজ এই মুহূর্তে কত দূর সেখানে আমাকে বলা হয়েছে যে মাইকেলনগর মেট্রো স্টেশনে কাজ অনেকটা এগিয়েছে, অর্থাৎ মাইকেলনগর মেট্রো স্টেশনের 15% কাজ অলরেডি হয়ে গেছে, এমনটি আরটিআই অ্যাপ্লিকেশনের উত্তরে মেট্রো রেলওয়ে কলকাতা আমাকে জানিয়েছে সেই আরটিআই রিপ্লাইতে। অর্থাৎ এটি কিন্তু ভীষণই একটি ইতিবাচক
উত্তরই বলা চলে, যে মাইকেলনগর মেট্রো স্টেশনের কাজ 15% হয়ে গেছে। সেই ছবি আমি তুলে ধরছি যে আমি মাইকেলনগর ঢুকছি, ওই যে সামনে মাইকেলনগর সিগন্যাল, আর এই জায়গাটি কিন্তু বেশ ভালো গতিতে কাজ হচ্ছে। মাইকেলনগর মেট্রো স্টেশনে যে কাজ হচ্ছে সেই কাজ কিন্তু পরিষ্কার আপনাদের সামনে আমি তুলে ধরছি, আর বেশ ভালো গতিতে কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে ক্রেন, এই ক্রেনের ইউজ করা নিয়ে কিন্তু মাঝখানে আপনারা হয়তো শুনেছিলেন যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অবজেকশন জানিয়েছিল ক্রেনের, এত লম্বা ক্রেন অর্থাৎ 18 মিটার লম্বা ক্রেন ইউজ করা নিয়ে। এআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা অবজেকশন জানায় মেট্রো রেলওয়েকে যে এয়ারপোর্টের বাউন্ডারি ওয়ালের ধারে এত লম্বা ক্রেন ইউজ করা যাবে না। তার মূল কারণ হচ্ছে যে ফ্লাইটের যে সেন্সর, সেই ফ্লাইট যখন ল্যান্ড করছে সেন্সর বেজে উঠছে, লাইক সামথিং লাইক দ্যাট। তো ওই ডিটেলসে বেশি যাচ্ছি না, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু বেশ, এইখানে অবশেষে ক্রেন রয়েছে আর ক্রেনের সাহায্যে এখানে বেশ ভালো গতি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সেই ছবি আমি আপনাদেরকে তুলে ধরছি। বেশ ভালো খবর। আর মেট্রো রেলওয়ে যা জানিয়েছে আমাকে যে মাইকেলনগর স্টেশনে 15% কাজ হয়ে গেছে, সেইটা কিন্তু বলাই চলে যে একদিক দিয়ে মানে ইটস ইন লাইন উইথ দ্য রিয়েলিটি, অর্থাৎ বাস্তবের সঙ্গে একদম মিল আছে। রানওয়ে, সেই রানওয়ের বাউন্ডারি ওয়াল দিশে দেখতেই পাচ্ছেন ক্রেন কিন্তু নিজের কাজ করছে, অর্থাৎ এই ক্রেনটি পাইলিং করার জন্য ইউজ করা হয়। এত টল ক্রেন, প্রথমে এআই এর পারমিশন দিচ্ছিল না। প্রচুরবার এইরকম সংক্রান্ত খবর টাইমস অফ ইন্ডিয়া এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছেন, আপনারা পেয়ে যাবেন যে এয়ারপোর্টের বাউন্ডারি ওয়ালে এখানে এত লম্বা ক্রেন ইউজ করার পারমিশন এআই প্রথমে না দিলেও এখন কিন্তু দিয়ে দিয়েছে, এবং যার ফলে এত দূর কাজ হতে পেরেছে। 15% কিন্তু অনেক, এবং আশা রাখা যাচ্ছে যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে মাইকেলনগর মেট্রো স্টেশনের কাজ শুরু হয়ে যাবে। আর ওই যে এয়ার ইন্ডিয়া উড়ে গেল, তো একদম মাইকেলনগর মেট্রো স্টেশনের কাজের আপডেট সরাসরি আমার চ্যানেলে আমি তুলে ধরছি আপনাদের সামনে। আর এই হচ্ছে মাইকেলনগর মেট্রো স্টেশনের কাজ চলছে, আপনারা দেখে নিন। তা আপনারাই আমাকে বলুন যে মাইকেলনগর মেট্রো স্টেশনের যে কাজ শুরু হয়েছে আর মেট্রো রেলওয়ে আমাকে যে জানিয়েছে 15% কাজ অলরেডি হয়ে গেছে, সেটি তো মানে বাস্তবের সাথে অবশ্যই তার মিল আছে। কারণ সত্যি এখানে দেখাই গেল, আমি নিজের চোখে এসে দেখলাম যে এখানে কাজ হচ্ছে, যেটা আমি গতবার আজ থেকে 6 মাস আগে ডিসেম্বর মাসে যখন আমি আসি এখানে কভার করতে, ব্লগ বানাতে, তখনও কিন্তু মাইকেলনগর অব্দি এত কাজ হয়নি। উল্টে আজকে মে 2025-এ দাঁড়িয়ে যতটা কাজ এই মুহূর্তে হয়ে গেছে আর কাজ আরো হচ্ছে, অর্থাৎ 15% হয়েছে মানে 85% কাজ বাকি আছে। কিন্তু এটি আমাদের মতো মেট্রো রেলওয়ে ফ্যানদের কাছে একটি অবশ্যই গুড নিউজ, অবশ্যই গুড নিউজ। এখানে অব্দি গার্ডরেল দেওয়া মেট্রো, তারপর যেইকে সেই রয়েছে, অর্থাৎ এইখানে আপাতত দেখেই বোঝা যাচ্ছে যে কোনো রকমের কাজ শুরু হয়নি। নাহলে মেট্রো রেলওয়ের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড অবশ্যই এই জায়গাতেও দেওয়া থাকতো। উত্তর 24 পরগনা জেলার এই বিরাটি অঞ্চলের যে মানুষ, বিরাটি মাইকেলনগরে অঞ্চলের যে সাধারণ মানুষ, আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের জন্য সুখবর যে আপনাদের এলাকায় মেট্রো আসবে, এইটুকু কনফার্ম। কারণ একদিকে মাইকেলনগর স্টেশনের কাজ যেরকম দুর্ধর্ষ গতিতে চলছে, 15% কাজ হয়ে গেছে অ্যাকর্ডিং টু দ্য রিপ্লাই ফ্রম মেট্রো রেলওয়ে আর আরটিআই। আর বিশেষ করে মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত আর মেট্রো নিয়ে এখনো অবধি কোনো খবর নেই, কিন্তু আমি নিজের দিক থেকে ইনিশিয়েটিভ নিয়ে আরটিআই করে যেটুকু তথ্য পাওয়া যায় সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরে একটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি, তথ্যের মাধ্যমে আপনাদের সামনে। তো সেটি আপনাদের আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি আপনারা পুরোটাই আশা করছি দেখবেন, আর পুরোটাই অবশ্যই দেখুন। বুঝতেই পারছেন যে আমি কতটা রিসার্চ করে এরকম এভিডেন্স বেসড ইনফরমেশন লোডেড কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসছি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তো আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি সাবস্ক্রিপশন আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকমই ওয়েল রিসার্চ, ইনফরমেটিভ আর এভিডেন্স ব্যাক কন্টেন্ট বানানোর। তো চলুন যাওয়া যাক নিউ ব্যারাকপুর মেট্রো স্টেশনের দিকে। এখানে রানওয়ে আর বাঁদিকে যে বিটি কলেজ মোড়, তো সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি। আর এবার দেখে নিই যে মেট্রো রেলওয়ে কলকাতা আমাকে নিউ ব্যারাকপুর মেট্রো স্টেশন নিয়ে রিপ্লাইতে কি উত্তর দিয়েছে।
ভাষায় এর মানে হচ্ছে যে এইটা হচ্ছে এয়ারপোর্টের যে রানওয়ে, সেই রানওয়ের ফানেল জোন, অর্থাৎ একটি এন্ড পয়েন্ট। আর এইখানে যেহেতু আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হওয়ার কথা, সেইটার জন্য এখন কোনো ফিজিক্যাল ওয়ার্ক হয়নি, অর্থাৎ কনস্ট্রাকশন রিলেটেড কিচ্ছু কাজ হয়নি, শুধুমাত্র ফিজিবিলিটি স্টাডি চলছে। আর ফিজিবিলিটি স্টাডি চলছে আর সাইট ইন কনস্ট্রেন, অর্থাৎ সাইট নিয়ে কিছু সমস্যা আছে। বিং ফানেল জোন অফ দ্য এয়ারপোর্ট ইন দ্য ভিসিনিটি, অর্থাৎ ডান দিকেই ফানেল জোন অফ দ্য এয়ারপোর্ট রানওয়ে। তো নিউ ব্যারাকপুর মেট্রো স্টেশন নিয়ে ব্যাস এইটুকুই, যে এখানে কোনো ফিজিক্যাল কাজ হয়নি, ফিজিবিলিটি স্টাডি চলছে স্টেশনের কাজ শুরু করার জন্য, কারণ নিয়ার বাই এয়ারপোর্টের রানওয়ে রয়েছে। তো সবকিছু সব দিক খতিয়ে দেখা হচ্ছে বেসিক্যালি মেট্রো রেলওয়ে তরফ থেকে, যাতে কিভাবে এখানে স্টেশনের কাজ শুরু করা হবে। ফর দ্যাট আ ফিজিবিলিটি স্টাডি ইজ আন্ডারওয়ে। তো আমার শেষ দুই যে প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন আমার ছিল যে কবে নিউ ব্যারাকপুরের পর বারাসাত অবধি মেট্রোর কাজ শুরু হবে ভায়া মধ্যমগ্রাম অ্যান্ড হৃদয়পুর অবভিয়াসলি। তো তার উত্তরে মেট্রো রেলওয়ে আমাকে জানাচ্ছে যে এই যে heavy encroachment exists along this section and Metro Railway has asked the state government to remove the encroachment so that construction work can be started. এই হলো 4 নম্বরের উত্তর। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্ন আমার ছিল যে এই যে নিউ ব্যারাকপুরের পর মধ্যমগ্রাম হৃদয়পুর বারাসাত অবধি ইয়েলো লাইন কি আন্ডারগ্রাউন্ড হবে নাকি এলিভেটেড হবে? তার উত্তরে আমি জবাব পেয়েছি যে এই যে পোর্শন মধ্যমগ্রাম হৃদয়পুর বারাসাত হতে চলেছে এলিভেটেড। আর সেই কোয়েশ্চেনেরই সাবপার্ট ছিল যে প্রস্তাবিত মেট্রো পথ নিউ ব্যারাকপুর থেকে মধ্যমগ্রাম হৃদয়পুর হয়ে বারাসাত, এটি কি যশোর রোডের ওপর দিয়ে যাবে, অর্থাৎ এলিভেটেড হলে যশোর রোডের ওপর দিয়ে যাবে, নাকি পূর্ব রেলের যে শিয়ালদা বারাসাত লাইন সেই লাইনের প্যারালালি চলবে? তো তারও রিপ্লাইতে আমি যে পেয়েছি যে এখনো অবধি নাকি সেটা ঠিক হয়নি, অর্থাৎ লেখাই আছে যে দ্যাট ইট হ্যাজ বিন নট ফাইনালাইজড ইয়েট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আরটিআই রিপ্লাইতে। তো এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যে বারাসাত মেট্রোর যে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ এই যে কার্যত একটি জটের মধ্যে আটকে আছে, যে জট কিছুতে খোলা যাচ্ছে না, এই জট কাটানোর জন্য আমাদেরকে ফিরে যেতে হবে একটু 2021 সালে। একটু মন দিয়ে এই পার্টটি দেখবেন, কারণ 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নবার সাথে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে রাজ্য সরকার প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেয় যে এই যে নিউ ব্যারাকপুর থেকে বারাসাতের মাঝে যে মেট্রোর যে অংশটুকু, সেই অংশটুকু মেট্রো ইনিশিয়ালি প্ল্যান ছিল যে এলিভেটেড হবে। আর রাজ্য সরকার বলে যে এই অংশ যদি এলিভেটেড হয়, তাহলে এই মেট্রো পথে থাকা যে বিভিন্ন উদ্বাস্তু কলোনিগুলো রয়েছে এবং যে উদ্বাস্তুরা রয়েছে তাদেরকে তাহলে সেইখান থেকে, অর্থাৎ তাদেরকে তাদের জমি থেকে বেদখল করতে হবে, অর্থাৎ বলতে গেলে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করতে হবে। এবার 2021 সালে দ্য টেলিগ্রাফ সংবাদপত্রে পাবলিশ হওয়া একটি নিউজ আর্টিকেল, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা পড়তে পারেন চাইলে সে নিউজ আর্টিকেল। তো সেখানেই বলা হচ্ছে যে রাজ্য সরকার নাকি বলেছে যে এই যে উদ্বাস্তুদেরকে রাজ্য সরকার উচ্ছেদ করতে চায় না এবং সেই কারণে রাজ্য সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে তারা প্রস্তাব দেয় রাজ্য সরকার যাতে এই মেট্রো পথকে আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হয়, এবং সেই প্রস্তাব কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে তারা গ্রহণ পর্যন্ত করেন। এবং সেই কতটা এই যে কি বলে ইয়েলো লাইনকে নিউ ব্যারাকপুরের পর আন্ডারগ্রাউন্ড করা কি আদৌ ফিজিবল কিনা সেইটা নিয়ে তখন জানানো হয়। এই আর্টিকেলে যা লেখা আছে যে সেটা নিয়ে জানানো হয় যে একটি সার্ভে করবে মেট্রো রেলওয়ে কলকাতা জানার জন্য যে আন্ডারগ্রাউন্ড কি আদৌ সম্ভব নিউ ব্যারাকপুরের পর বারাসাত পর্যন্ত কিনা। তবে তারপর সার্ভের কি কাজ হয়েছে না হয়েছে সেই সংক্রান্ত এখন অব্দি কোনো কিছুই জানা যায়নি। টেলিগ্রাফে প্রকাশিত হওয়া রিপোর্ট যা বলছে, এবং মেট্রো রেলওয়ে আমাকে আরটিআইতে যা উত্তর দিচ্ছে, অর্থাৎ মেট্রো রেলওয়ে একদিকে আমাকে আরটিআইতে উত্তর দিচ্ছে যে এই সেকশনটা হবে এলিভেটেড, কিন্তু টেলিগ্রাফের রিপোর্টে 2021 সালে এটা বলা হয়েছিল যে কি বলে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার তারা রাজ্য সরকারের যে আবেদন যে এই সেকশনটিকে আন্ডারগ্রাউন্ড করা, সেই আবেদন গ্রহণ করেছে আন্ডারগ্রাউন্ড করার। কিন্তু এখনো মেট্রো রেলওয়ে আমাকে জানিয়েছে যে এটি এলিভেটেড হবে। ওকে, অল ওয়েল অ্যান্ড গুড, তবে আন্ডারগ্রাউন্ড হোক কিংবা এলিভেটেড, এবং যে মেট্রো রেলওয়ে আমাকে আরটিআইতে জানাচ্ছে যে জবরদখল রয়েছে এই লাইনে, সেই জবরদখল এক্স্যাক্টলি কোথায় রয়েছে এটি কিন্তু মেট্রো রেলওয়ে জানায়নি। তবে টেলিগ্রাফের আর্টিকেলে যেটা লেখা রয়েছে সেটা রয়েছে যে কলোনি অ্যালং যশোর রোড, কিন্তু
যশোর রোডের ধারে আমি ঠিক জানি না যে কোথায় রিফিউজি কলোনি রয়েছে, কারণ কি আপনারা যদি নিউ ব্যারাকপুরের পর বারাসাত অব্দি যান তাহলে দুধারে আপনারা দেখতে পাবেন হচ্ছে ম্যাক্সিমাম রয়েছে রেসিডেন্সিয়াল কলোনি বা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। এই ধরুন বিটি কলেজ পেরোলেই একদিকে সৃজন, অপনালয়, নিউ ব্যারাকপুরের পর ওদিকে স্টার মল রয়েছে, তারপর একদিকে ট্রেন্ডস রয়েছে, ইন্দিরা গান্ধী স্কুল রয়েছে, অর্থাৎ দুধারে ইধার সাঁচি রয়েছে যেটা বড় রেসিডেন্সিয়াল হাউজিং মধ্যমগ্রামে। তো এইরকম বিভিন্ন রেসিডেন্সিয়াল হাউজিং আর কমার্শিয়াল যশোর রোডের ধারে এইরকমই কিছু প্রতিষ্ঠান রয়েছে। আর এক্স্যাক্টলি কলোনি কোথায় আছে সেইটা টেলিগ্রাফেও এক্স্যাক্টলি মেনশন করা নেই। আর মেট্রো রেলওয়ে যে এনক্রোচমেন্টের কথা বলছে সেই এনক্রোচমেন্ট এক্স্যাক্টলি কোথায় আছে করিডোরের ওপর অর্থাৎ লাইনের ওপর সেটাও মেনশন করা নেই। মধ্যমগ্রাম আর বারাসাতের মাঝে রেল লাইনের ধারে এই যে কলোনিগুলি রয়েছে, মেট্রো রেলওয়ে কি কোনোভাবে সেইগুলির কথা বলছে এই প্রশ্ন কিন্তু থাকছে। কারণ যশোর রোডের ওপর দিয়ে যদি মেট্রো লাইন যায় সেখানে হেভি এনক্রোচমেন্ট যে কথাটা আরটিআই তে লেখা রয়েছে সেটার চান্স কিন্তু যশোর রোডের ওপর ভীষণই কম। খুব জোর হয়তো 2-3টে দোকান হতে পারে। আপনারা আমাকে জানান যদি আপনারা জানেন যে যশোর রোডের ধারে কি কলোনি বলে কিছু আছে। তো এই থাকলো আমার আপনাদের কাছে একটি প্রশ্ন, কারণ এই জায়গাটিতে জট কাটাটা খুবই দরকার। এত কথা কেন বললাম, কারণ এই জায়গাটিতে জট কাটার ভীষণ দরকার যাতে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত মেট্রো রেলওয়ে যে প্রকল্প সেই প্রকল্প যাতে বাস্তবায়ন হতে পারে, আর উত্তর চব্বিশ পরগনা জেলা সদরের মানুষ বারাসাতের যারা বসবাসকারী তারা যাতে দেখতে পায় মেট্রো তাদের শহরে এসে পৌঁছাচ্ছে। কারণ আপনারা জানেন শিয়ালদা বনগা লাইনের ওপর কি বিভৎস প্যাসেঞ্জারের চাপ থাকে রোজ। তো আপনারা আমাকে জানান যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, আর আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করুন যারা মেট্রো রেলওয়ে নিয়ে ইন্টারেস্টেড, এবং বিশেষ করে যারা বিরাটি মধ্যমগ্রাম বারাসাত অঞ্চলের মানুষ এবং যারা তাদের এলাকায় মেট্রোর এই মুহূর্তে কি পরিস্থিতি, অর্থাৎ মেট্রো তাদের এলাকায় কবে আসবে সেই নিয়ে এইরকম প্রশ্ন যাদের মনে ওঠে তাদেরকেও এটা শেয়ার করুন, তাদেরকেও জানান। তো তাদেরও আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করতে ভুলবেন না। লাইক আর চ্যানেল নতুন হলে আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম ওয়েল রিসার্চ, ইনফরমেটিভ আর সব থেকে বড় কথা এভিডেন্স বেসড কন্টেন্ট বানানোর। অর্থাৎ আমি যা কথা বলছি এগুলো কোনোটি আমার মন গড়া কথা নেই, সমস্ত কিছু পাবলিশড হয়েছে বলেই আমি আপনাদেরকে বলতে পারছি। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।